দিনাজপুর সহ এই উত্তরাঞ্চলে কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং শীতকালেই বিভিন্ন রকমের সবজির উৎপাদন দিনাজপুরে হয়ে থাকে। তারই লক্ষ্যে দিনাজপুরে এবছর যে সিম, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে সিমের যে ইতিমধ্যে কিন্তু বাজারজাত শুরু হয়েছে, এই সিমটিকে আর্লি ৪৫ সিম বলা হয়। এখানে দিনাজপুরের কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় এই সিম ইতিমধ্যেই বাজারজাত করানো শুরু হয়েছে। আমরা দেখেছি যে এই সিমটি গত ১৫-২০ দিন আগে কিন্তু ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা এখন একটু কমে আসছে, প্রায় ১২০ টাকা কেজি ধরে এখন বিক্রি হচ্ছে। যেটি কৃষক উত্তর গোবিন্দপুরের যে অক্ষয়চন্দ্র রায়, তার এই জমিতে সিমের আবাদ করেছেন। আমরা যে সিমের যিনি কৃষক রয়েছেন গোবিন্দচন্দ্র রায়, তিনি এই সিমটি আবাদ করতে গিয়ে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কি কি উপকরণ ব্যবহার করেছেন, তার কাছে একটু সরাসরি জানতে চাব যে দাদা, এই সিমটি আপনি কখন বাজারজাতকরণ শুরু হয়েছে এবং এই সিমটি কেন আপনি আবাদ করতে গেলেন? আমি এই সিমটা কেন আবাদ করতে গেলাম বলতে, আমার কৃষি অফিসার এই জাত দেন গ্রীষ্মকালীন সিম করার জন্য, যে আগাম হওয়ার জন্য, যে 2 টাকা যাতে পাওয়া যায়। তারই বীজ নিয়ে আমি চেষ্টা করছি এই গ্রীষ্মকালীন সিম করার জন্য। তবে সিম করছি, আশা করি সাফল্য হব। আমি 200 টাকা কেজি ধরে সিম বিক্রি করতে শুরু করছি, এখনও বিক্রি করতেছি 100 টাকা কেজি ধরে। প্রতিদিন কি পরিমাণ সিম উৎপাদন হচ্ছে? প্রতিদিন তো সিম তোলা হয় না, সাপ্তাহিক সিমটা তোলা হয়। সাপ্তাহিক 1.5 মণ 2 মণ করে তুলতে পারছি। খরচ হয়েছে মোটামুটি 10-15 হাজার টাকা খরচও হয়েছে আমার, জাঙ্গি থেকে শুরু করে সব কিছু সার হাবি যাবি। কৃষি অফিস থেকে আমাদেরকে কিছু সহযোগিতা করছেন, সার দিয়েছেন, ফাঁদ দিয়েছেন ওই পোকা মারার, তার সহযোগিতায় আমি সাফল্য হচ্ছে। এতে করে আপনি এ পর্যন্ত কি পরিমাণ বাজার আমি এ পর্যন্ত সিম 25 থেকে 30 হাজার বিক্রি করছি। আর কতদিন বিক্রি? আর কতদিন বলতে, নতুন জাত, এর একটু মানে বয়স সীমাটা জানি না, তবে 200 থেকে 250 দিন সিম দেওয়ার মানে কি মেয়াদ আছে গাছটাতে। এখন আর হয়তো 1 মাস পাবো, তারপরে হয়তো গাছ আর থাকবে না। তিনি বললেন যে এই সিমটি আর্লি ৪৫ নামক যে বীজটি, সেটি তিনি উৎপাদন করেছেন। গত ১ মাস আগে থেকে কিন্তু বাজারজাত করছেন। আগামী আরও 1 মাস তিনি বাজারজাত করবেন বলে আশা করছেন। তবে আমরা দেখেছি যে পাশাপাশি তিনি কিন্তু আরও বেগুনের আবাদও রয়েছেন। শীতকালীন যে বেগুন, সেটি তার পাশের জমিতে বাঁধাকপি, ফুলকপি রয়েছে। চলুন আমরা সেখানে আপনাদেরকে দেখাবো। এখন তার এই অক্ষয়চন্দ্র রায়েরই কিন্তু বেগুন যে ক্ষেত, সেখানে এসছি। এখানেও তিনি গত 15 দিন আগ থেকেই তার যে বেগুনের চারাটি, সেটি কিন্তু চারা থেকে ফলন কিন্তু শুরু হয়েছে। সেই ফলনও কিন্তু তিনি বাজারজাত করছেন। আমরা দেখেছি যে এই যে তার যে বেগুনের যে ফলনটি 15 দিন আগ থেকে সে জমি থেকে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি করেছেন। আজকেও তিনি বাজারে নিয়ে যাবেন বলে তিনি আমাদেরকে বলেছেন। পাশাপাশি কৃষি কর্মকর্তারাও কিন্তু এখানে তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছেন এবং কৃষি কর্মকর্তারা বলছেন যে যেহেতু দিনাজপুর অঞ্চলে কৃষি প্রধান একটি এলাকা এবং শীতকালীন কে কেন্দ্র করেই তাদের কিন্তু শীতকালীন সবজির যে আবাদটি, সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি করার জন্য কৃষি কর্মকর্তারা বিভিন্নভাবেই কিন্তু সহযোগিতা করছেন। আমি দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে একটু কথা বলতে চাই। তিনি আমাদেরকে একটু জানাবেন যে স্যার, আপনারা তো একজন কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। দিনাজপুর কৃষি প্রধান একটি এলাকা, শীতকালীনের সবজি চলছে, একই জমিনে কতবার ফসল তারা উৎপাদন করার জন্য চেষ্টা করছে বা আপনারা পরামর্শ দিচ্ছেন। এখন ফসল মাঠে কি কি ফসল রয়েছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে দিনাজপুরে আমাদের যে পরিমাণ জমি, এই পরিমাণ জমির যে কৃষক, এখানে আসলে ধান হয় বেশি। আপনারা জানেন যে ধান, তারপরে যেখানে সবজি হয়, এই সবজি জমিগুলোকে আমরা একটু বেশি ব্যবহার করতে চাই। যেমন কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি, 1 ফসল হলে সেখানে 2 ফসলে যাইতে হবে, 2 ফসল হলে 3 ফসল, 3 ফসল হলে 4 ফসল, 4 ফসল হলে 5 ফসল। আমাদের সেই জাতগুলোও চলে আসছে, সেই প্রযুক্তিও আছে। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে সিমের একটা প্লট। এই সিমটা আসলে গ্রীষ্মকালে, এই গ্রীষ্মকালে যদি আমরা
জুনে বা জুলাইয়ে যদি আমরা সেখানে বীজ বপন করি ৪৫ দিন বা ৫০ দিন পর থেকে সেখানে সিম আসবে। আমরা যদি সেখানে ২ মাস সিমটা হারভেস্ট করি, সেখানে প্রায় এবার আমরা দেখেছি যে এই সিমটা ৳২০০ করে বিক্রি করা হয়েছে। এই সিম উঠে যাওয়ার পরে তাহলে সেখানে আবার করলা হবে, করলার পরে শসা হবে। এইভাবে হিসাব করলে আমরা এই ধরনের কৃষক যাদেরকে আমরা সিলেকশন করি যে যারা কাজ করতে পারবে এই ধরনের, তাদেরকে আমরা আগে আ ৪ ফসল বা ৫ ফসল করাই। করায়ে এখানে আমরা আবার অন্যান্য কৃষকদের নিয়ে এসে দেখাই যে, "দেখেন সম্ভব, কেমন করে সম্ভব? ৪ ফসল ৫ ফসলও করা যায়।" এছাড়াও আমরা আবার পরামর্শ দিচ্ছি যেখানে একতলা ফসল সেখানে ২ তালা করার। অর্থাৎ আমাদের এখানে লিচু বাগান আছে, আম বাগান আছে। এই বাগানগুলোতে যদি আমরা বস্তায় আদা করি নিচে, তাহলে সেখানে আমার ২ ফসল ইজিলি চলে আসবে। উপরে হবে আম বা লিচু, নিচে হবে আদা। সেখানে বেগুন আছে, বাঁধাকপি আছে, আলু আছে। এখানে আগাম আলুও হয়। আবার ভুট্টা যেখানে হচ্ছে, সে একই জমিকে ২ বার ব্যবহারের জন্য আমরা ভুট্টার সাথে আলুটাকে প্রমোট করছি। যেখানে আখ হচ্ছে, আখের সাথে আবার আলু করছি বা মসুর ডাল করাচ্ছি। এই ধরনের আমরা জমির ব্যবহারটা বাড়াচ্ছি। এখানে আরো একটা প্রযুক্তি আছে, দেখছেন যে এখানে মালচিং পেপার। এই যে মালচিং পেপার, এই মালচিং পেপারের উদ্দেশ্য হলো এখানে আমার ওয়াটার রিজার্ভেশন এবং পোকামাকড়ের আক্রমণ এখানে কম হবে। তারপরেও যদি সেখানে পোকামাকড়ের আক্রমণ হয়, আমরা কৃষককে জৈব বালাইনাশক পদ্ধতিতে কিভাবে আবাদ করা যায় এটা আমরা তাকে পরামর্শ দিচ্ছি। যে হারে জনগণ বাড়ছে, তাদের আহারের জন্য তো আমাদের ব্যবস্থা করতে হবে। জমিতে কিন্তু ৪ ফসল করার তারা পরিকল্পনা করছে এবং এই জমি ৪ ফসলই করা সম্ভব বলেও কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে তাদের যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে আ শস্য উৎপাদন বা সবজি উৎপাদন, সেই বিষয়টি মাথায় রেখে কৃষি কর্মকর্তারা একই জমিতে ৩ থেকে ৪ বার ফসল উৎপাদন করছে। এটা আসলেই আমাদের এই অঞ্চলের মানুষের জন্য অনেকটি আশীর্বাদ স্বরূপ। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর।